হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে মুরগির কলিজার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি। আমার মনে হয় না এই রেসিপিটি আমি ছাড়া আর কেউ বানিয়েছে। তো নতুন রেসিপিটি দেখার জন্য আমার সাথে থাকার অনুরোধ রইল। এই রেসিপিটি বানানোর জন্য আমি একটি ব্রোকলি নিয়েছি। এখান থেকে আমি কিছুটা অংশ নিয়ে নেব, যতটুকু দরকার ততটুকু। এই পর্যায়ে ব্রোকলি থেকে ব্রোকলির হাঁসগুলো উঠিয়ে নেব। তারপরে ছুরির সাহায্যে আমি ব্রোকলিগুলো স্লাইস করে কেটে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ব্রোকলিগুলো কিভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এই ব্রোকলি আর কলিজার রেসিপিটি খেতে এত বেশি দুর্দান্ত হয় আমি বলে বোঝাতে পারবো না। এবার ব্রোকলিগুলো কেটে নিয়েছি। এখন আমি কেটে নিব একটি টমেটো। টমেটোটার আটিটা ফেলে দিয়ে আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি টমেটোগুলো। এরপর পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নিচ্ছি। সব কিছু আমার পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপর কাঁচামরিচ ফালি আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এখন কাটাকাটি করা শেষ করে চলে আসলাম চুলায়। চুলায় প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি আমি কিছু পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিয়েছি কিছু আস্ত গরম মশলা। তারপরে পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচিগুলো। এরপর দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ ফালি, সাথে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। এরপর একে একে সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া। এরপর মশলাটা ভালো মতো কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দেব কলিজাগুলো। এই রেসিপিটি আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। আমি ভাবতেও পারিনি এই রেসিপিটি এত মজা হবে। আপনারা বাসায় একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কলিজাগুলো নেড়েচেড়ে এখন আমি ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এই পর্যায়ে হালকা একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফুটানো পানি। এই ফুটানো পানি দেওয়ার কারণে তরকারির কালারটা খুব সুন্দর থাকবে, সবুজ কালার থাকবে, কালারটা নষ্ট হবে না। এখন কিন্তু 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। এখন রান্নাটা হচ্ছে প্রায় শেষের দিকে। এখন আমি একটু নেড়েচেড়ে চুলাটা অফ করে দিব। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারেন। এখন রেসিপিটি আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ তরকারির কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।